জামাইয়ের পাঠানো স্পেশাল খাবারটা প্লেটে সুন্দর করে সাজিয়ে আমাকে একা একা খেতে হলো, কারণ চট্টগ্রাম শহরের এখন যে অবস্থা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসা যাওয়া করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। সময় মতো খাবারটা হাতে না পাওয়ায় ছেলের জন্য খাবার কিনে ছেলের জন্য দিয়ে আসতে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দিদার আগের দিন আমাকে বলে রেখেছিল পরের দিন যেন রান্না না করি, কারণ তার অফিসে প্রোগ্রাম আছে, আমাদের জন্য খাবার পাঠাবে। আমার খুশি আর কে দেখে, এ কথা শুনে তো আমি মহা খুশি, কারণ যেহেতু রান্না করতে হবে না। আমাদের মেয়েদের মনে হয় সবচেয়ে বেশি খুশির সময় হচ্ছে যদি বাসা রান্না করতে না হয়, সেটা শুনলে। যাই হোক, পরের দিন সকালবেলা উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি, যেহেতু বাচ্চাদের স্কুল আছে, বাচ্চারা রুটি ছাড়া কিছুই খায় না। রুটিটা সেঁকে নিলাম, ওভেনের তরকারিটা গরম করে নিলাম, তারপর টিফিন রেডি করতেছি। টিফিন রেডি করতে গিয়ে আপনাদেরকে একটা টিপস বলি, যখন ফ্রোজেন আইটেম ফ্রিজ থেকে নামিয়ে ভাজবেন তেলে, তখন একটু আগে নামিয়ে রাখবেন। আর যদি ওভেন থাকে, ওভেনে একটু গরম করে নেবেন, তাহলে ফ্রোজেন আইটেমের গায়ে থেকে যে পানিটা আছে, পানিটা শুকিয়ে যাবে। তাহলে তেলে দেওয়ার পরে আর ছিটবে না, চুলা নষ্ট হবে না, গায়েও পড়ার সম্ভাবনা থাকবে না। আর যদি ওভেন না থাকে, তাহলে আগে নামিয়ে রাখলে পানিটা জড়ে যায়, তাহলে তেলে দিলে তেলটা ছিটা না। আমি এই ওয়েটা অবলম্বন করি, আপনারা চাইলে এটা করতে পারবেন। একটু সেফ থাকা যায়, বা চুলাটাও সুন্দর থাকে, বা তেলটাও নষ্ট হয় না। বাচ্চাদের নাস্তা করা শেষ, বাচ্চাদের টিফিন দিয়ে দিলাম, বাচ্চাদেরকে রেডি করিয়ে তারপরে নিয়ে যাচ্ছি স্কুলে। কারণ এখন যেহেতু ড্রাইভার নাই, দিদার আমি সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই, দিদার ড্রাইভ করে, সেজন্য। আর এই যে দেখেন আমাদের সিকিউরিটিদের অবস্থা। চট্টগ্রাম শহরে 2 দিন শীত পড়ছিল, কিন্তু এখন তো শীত নাই বলে চলে, কারণ এখন প্রচুর গরম। আর আমার বাসা যেহেতু টপ ফ্লোরে, আমার তো কি বলবো, গরমের অবস্থা খুবই খারাপ। যাই হোক, শীতের ওয়েদার আসছে, কিন্তু শীত এখনো চোখে দেখি নেই। আমরা গাড়িতে উঠে গেলাম, উঠে যাচ্ছি, আর এদিকে আমার মেয়ে গাড়িতে বসে আমার সাথে দুষ্টামি করতেছে। স্কুলে পাশে চলে আসছি, প্রথম মেয়েকে নামা দিচ্ছি, তারপর হচ্ছে ছেলেকে নামাবো। এই হচ্ছে বাবা মায়ের 6টা থেকে ডিউটি। মায়ের পাশাপাশি কিন্তু বাবারাও কিন্তু কম কষ্ট করে না। একজন মা যতটুকু কষ্ট করে, বাবা কিন্তু তার চেয়ে বেশি কষ্ট করে, কারণ সে অফিস দেখে বাসায় এসে ছেলে মেয়ে টেক কেয়ার করে, মাঝে মধ্যে কিন্তু আমাকেও হেল্প করে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা টেক কেয়ার হাজব্যান্ড পেয়েছি। সব দিক দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সে রেসপেক্ট করে এবং সম্মান করে এবং চেষ্টা করে আমাদেরকে স্যাক্রিফাইস করার জন্য। সেই দিক থেকে বলবো আলহামদুলিল্লাহ। আমরা বাসায় আসছি, বাসা আসার পর দিদা রেডি হয়ে চলে গেছে অফিসে যাওয়ার সময় তার 4 ঘন্টা সময় লাগছে। সে আমাকে ফোন দিয়ে বলছে ছেলের জন্য খাবার কিনে নিয়ে চলে যাও। কি আর করা, যেহেতু খাবার টাইম মতো আসতেছে না, আমি ছেলের জন্য খাবার কিনে ছেলের স্কুলে চলে যাচ্ছি। যাওয়ার সময় মাঝে মধ্যে এত ভালো লাগে, যেহেতু শীতের ওয়েদারটা দেখলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু জ্যামের জন্য এত খারাপ লাগে। যেহেতু গাড়ি নাই, রিক্সা যেতে হয়, সিএনজিতে যেতে হয়, এই জন্য একটু জ্যামে পড়ে মাঝে মধ্যে বিরক্ত লাগে। আর স্কুলে যাওয়ার পর ছেলের অবস্থা দেখতেছি খুবই খারাপ। ছেলে নাকি পেট ব্যথা করতেছে, কারণ ছেলে সকালবেলা নাস্তা করে না, টিফিন দিলে টিফিন খায় না। আর যেহেতু হেফজো ক্লাস আছে, স্কুল ছুটি পরে বাসা আনতে পারে না। বাসা আনতে গেলে দেখা যাচ্ছে খাওয়াই নিয়ে যেতে যেতে আধা ঘন্টা সময় লেট হয়ে যায়, সেজন্য তাকে বাট্টা দিয়ে চলে আসি। তার যদি মন চায় সে খায়, আর যদি মন না চায় একটু করে খেয়ে বাকিটা রেখে দেয়। আমি বাসা আসার পরে 5:30 থেকে 6টার মধ্যে একটু করে খাওয়াই দিই। এই হচ্ছে তার অবস্থা। এই করে সে অসুস্থ হয়ে যাচ্ছে, কিছু করার নাই, যেহেতু হ্যাবজো করতে হবে, একটু স্যাক্রিফাইস তো করতে হবে, এই জন্য একটু স্যাক্রিফাইস করতেছি। বাসায় এসে দেখি আমার জামাই আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। খাবার হচ্ছে পোলাও ভাত, ডিম, তারপর হচ্ছে খাসির রেজালা, তারপর চনার ডাল, আর হচ্ছে মুরগির রোস্ট। যাক আলহামদুলিল্লাহ, অনেক মজাদার একটা খাবার। আমি একটু সালাদ রেডি করে নিয়েছি, কারণ এইসব খাবারের সাথে একটু সালাদ না হলে চলে না। আমি যখন প্লেটটা রেডি করতেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এত খারাপ লাগতেছিল, কারণ মেয়ে হচ্ছে স্কুলে, মেয়ের 3:30 ছুটি ছিল, সে বাসা আসতে পারবে না, আস্তে আস্তে 4টা বাজবে। আর ছেলের যেহেতু হেফজো ক্লাস আছে, টাইম মতো খাবারটা আসে নাই, সেজন্য ছেলের জন্য কিনে খাবারটা পাঠিয়ে দিছি। এখন যেহেতু আমি বাসায় প্লেটটা সাজিয়ে একটা ছবি তুলবো, সেজন্য সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি একটা ছবি তোলার জন্য। সাজিয়ে নেওয়ার পরে তারপর আমি খাচ্ছি, কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে, মেয়ের আনার সময় যাচ্ছে। দিদার হচ্ছে তার অফিসে খাবে, যেহেতু অফিসের প্রোগ্রাম, সেজন্য তার জন্য আর অপেক্ষা করতে হয় না। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি মেয়ের স্কুলে। যাওয়ার সময় আশেপাশে এত সুন্দর সুন্দর সবজি, তারপর হচ্ছে ফ্রুটসের ভ্যান গাড়ি দেখি, মন চায় গাড়ি থেকে নেমে একটু নেই। মেয়েকে স্কুল থেকে নিয়ে রিক্সা করে চলে আসতেছি বাসা। মা মেয়ে দুজনের বসে সুন্দর সুন্দর গল্প করতেছি। মাঝে মধ্যে কিন্তু এইভাবে আসি, মেয়েকে যখন জিজ্ঞেস করি তোমার কাছে কেমন লাগে, মেয়ে তো বলে অনেক বেশি ভালো লাগে। আর রাস্তার দুই পাশে দেখছেন শীতের প্রচুর কাপড়, কিন্তু শীত নেই। বাসা আসছি, মেয়েকে খাবার দিলাম, মেয়েকে বললাম খাবারটা কেমন হয়েছে বলো, আম্মু তোমার জন্য স্পেশাল রান্না করছি। মেয়ে বলতেছে আসলে না, এটা অনেক মজাদার খাবার, তুমি রান্না করা নাই। যাই হোক, মেয়ের খাবার শেষ। মেয়ে যেহেতু কোচিং আছে, ছেলেকে আনতে হবে, মেয়েকে কোচিংয়ে নামাই দিলাম। মেয়ে কোচিংয়ে যাচ্ছে, তারপর চলে যাচ্ছে ছেলেকে আনার জন্য। এই হচ্ছে একজন মায়ের ডিউটি। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করতে হয়। তারপরে একজন মা কখনো ক্লান্ত হয় না। ছেলেকে নিয়ে রিক্সায় বসে বসে গল্প করে করে মা ছেলে দুজনে বাসা আসতেছি। বাসা আসার সময় কিছুক্ষণ যাওয়ার পর এত জ্যাম, মাঝে মধ্যে প্রচুর জ্যাম পড়ে, মাঝে মধ্যে আবার রাস্তা ফ্রি থাকে। জ্যাম পড়লে কিন্তু অনেক বিরক্তকর একটা সময় কাটে। আর আকাশের অবস্থাটা দেখছেন, এত সুন্দর ওয়েদার, অনেক বেশি সুন্দর লাগতেছিল। বাসা পাশে চলে আসছি, একটা মসজিদ আছে, চিড়িয়া মসজিদ, এখানে কত আগ্ধ হচ্ছে, দেখলাম অনেক মানুষ একসাথে। বাসায় এসে ছেলেকে বললাম তোমার ভাত আসছে, মজার মজার খাবার খেয়ে নাও। ছেলে খাবারটা রেখে তারপরে খাবার খাওয়াচ্ছি। আর মেয়ে হচ্ছে তাড়াহুড়ো করে খেয়ে, যেহেতু কোচিং গেছে, একটু রয়ে গেছে, ওই বারটা আসলে সে খাবে। মেয়েরও কোচিংয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে, সেজন্য খাবারটা কমপ্লিট করতে পারে নাই। ছেলেকে খাওয়াচ্ছি, খাওয়ার পরে তারপর দিদারের বন্ধুর বাসায় খাবার পাঠাচ্ছি, কারণ তার বন্ধুর জন্য খাবার দিয়েছি, সেজন্য
জন্য। এই ছিল আমার সুখের এবং দুঃখের সুন্দর কিছু মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।